হ্যালো, কি অবস্থা? তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের মাঝে। বাংলা প্রথম বর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে আমাকে আমি সাজিয়ে। তো বর্ষবরণের আগের দিন রাতের বেলা একটু আলকাতরা চেহারায় মেরে ঢং করতেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। তো সকাল বাজে 6টা, আমিও ঘুম থেকে উঠে পড়লাম। ওঠার পরে পর্দাগুলো সরালাম। সরানোর আগেই দেখেন আমার বাচ্চাটা আমার সামনে এসে দাঁড়ায় রয়েছে, কোলে নিতে বলতেছে। আমি চোখও খুলতে পারতেছি না। আয়েশা আমার কোলে ওঠার জন্য এমন করতেছে। যাক, তাকে নিলাম কোলে, সেও একটু কোলে থাকলো, নতুন করলাম তাকে ঘোরার জন্য, সেও পাগল। ওকে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু এত গরমে ওকে না পসিবল না। এরপর কি ফ্রেশ ট্রেশ হয়ে বৈশাখের ড্রেস বের করে রাখছিলাম, আর এখান দেখেন উনি কি করতেছে। যাক, শেষমেশ রেডি হলাম। ভিডিওর জন্য কিছু ক্লিপস নিলাম। আর দেখেন চারদিকটা একবারে নীরব। ক্যামেরার সামনে এসে একটু নায়িকাদের মতো চুড়ি মুড়ি নিয়ে পড়লাম একটু ঢঙ্গি ঢঙ্গি করে। এরপর কি বারান্দার সামনে আর একটু ঢঙ্গি ঢঙ্গি করলাম। লা 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 লা। নিজে একা একা বান্দরামি করতে ভালো লাগতেছে না, তো তাই আমার বাবাটাকেও সাথে নিয়ে নিলাম। বেচারা ঘুমায় আসছিল, ঘুমানোর মধ্যেই ওকে জ্বালাইতেছি আবার যে। আমাদের বাহির হওয়ার কথা ছিল সকাল 8টার দিকে, আমরা বের হয়েছি 10টার দিকে। সব ঘুমাইতেছে নাকটাই না, আর এদিকে আমি মধের মূলক 6টার দিকে একটা রেডি হয়ে বসে রয়েছি। তো যাক ভালো। এরপর আমি আমার ভাই আর ফ্রেন্ড নিয়ে মেট্রো স্টেশনে চলে গেলাম। স্টেশন থেকে আমরা গেলাম বিজয় সরণিতে চন্দ্রিমা উদ্যান। বৈশাখী মেলায় যদি রমনা বটমূলেই না যাই তাহলে কি আর হয়, কিন্তু ওখানে যাওয়া পসিবল হলো না, কারণ স্টেশন সব অফ ছিল। আর এভাবে অনেক জ্যাম থাকার কারণে পরে ভাবছি যে থাক, ওখানে যাওয়া লাগবে না, চন্দ্রিমা উদ্যানে যে একটু ঘুরে ঘুরে আসি। যাওয়ার কথা ছিল আমাদের 3D আর্ট গ্যালারিতে, কিন্তু আরেকটা ফ্রেন্ড আসে নাই বিধায় এটা একটু ক্যান্সেল করতে হয়েছে আমাদের। আর এদিকে এই জাত পাগলরা কি করতেছে, ভিডিও শুট করতেছে একজন আরেকজনের। বাহ, আমার একটু করে দিতে ভাই। স্টেশন থেকে বাইর হয়ে যে আমার ঢং শুরু হয়েছে। রাস্তার কিছু ক্লিপস নিতেছিলাম, একবার খালি রাস্তা তো দেখতে ভালোই লাগতেছিল। আর এই যে আমিও বলছি যে আমি একটু হাঁটি, তোমরা একটু আমার ভিডিও করে দাও। আর এদিকে আরেকটা কাণ্ড আমার ফ্রেন্ড করছে কি, আমিও হাঁটতেছে, ও আমার সাথে সাথে এসে পড়তেছে হাঁটার জন্য। ভাই, কল করতেছোস, কথা বলতেছোস, দূরে যাই একটু কর। আমি ভিডিও করতেছি, ভিডিওর মাঝখানে কেন আসতেছোস? ক্লিপসটা শুনেন, দেখেন আমি কি বলছিলাম। ভাই ভাই রে ভাই, আমিও তার ছেড়ে কম না। এই যে আমি আরেকটু আমার চুড়িগুলো দেখাচ্ছি, টঙ্গি টঙ্গি করে হাঁটতেছিলাম, কারণ মেয়েদের এগুলো ছাড়া আর কিছুই নেই। উদ্যানে ঢোকার সময় এই যে খেলনাগুলোর কথা মনে আছে? ছোটবেলায় কিন্তু অনেক খেলতাম এগুলো দিয়ে। মেলা আসলেই এগুলো কিনে দাও, কিন্তু এখন যুগগুলো কই চলে গেছে, তাই না? আর এই যে একটা আপু বাচ্চাদের গালে আর্ট করে দিতেছে, ছোটবেলায় কিন্তু এগুলোও কম করিনি, অনেক করছি। এই ক্লিপটা নিছি মাঝখানে শুধু একটা কৃষ্ণচূড়া গাছ ফুটে আসছে এর জন্য। আর গাইস, এই সিনটা আমি পরে দেখাই একদম সবার লাস্টে, কারণ এখানে একটু একটা ভাইরাল পার্সন আছে যেটাকে পুরা দুনিয়া চিনে এখন। ভূতের বাড়ির ইয়া বড় গাছ। আর এই যে আমি আমার ভাই কফি খাইতেছিলাম, 10 টাকা 20 টাকার কফি 50 টাকা দেখাইছি। এদিকেও আবার আমার হাঁটাহাঁটি শুরু হয়েছে। হাঁটতে হাঁটতে পৌঁছাই গেছি ফ্রেন্ডের কাছে। আর আমার যে খাওয়া দেওয়া কাজ না, এটা আমি ভালো করেই জানি। এরকম কাপালদের ভিডিও করা, শুট করা ছাড়া আমার কোনো কাজ নেই। লুকায় লুকায় তাদের ভিডিও করতে আমার কাছে অনেক ভালো লাগে ভাই। একটা অন্যরকম ফিলিংস কাজ করে তাদের দেখলে। কাশ জীবনে এমন নাটক করতে পারতাম ভাই। কি করছি জীবনটাতে আমি। জানি আপু, ভাই, ফ্রেন্ড আর আমি 4জন মিলে গল্প করতেছিলাম বসে বসে। আর এদিকে আরেকটা পাবলিকের নাটক দেখতেছি। গাইস, আমরা আসছি কফি কোন খাইতে। পার্কে? জিয়াউদ্দিন, কি কয় ধরে জিয়াউদ্দিন পার্ক নাকি পার্কের নাম জানি না ঘুরতে। গাইস, আমরা আসছি বিজয় সরণিতে জিয়াউদ্দিন পার্কে কফি খাইতে। 10 টাকার কফি 50 টাকা দিয়ে খাইতেছে। তো আবার পহেলা বৈশাখে যদি এত খরচ হয়ে জায়গা, তাহলে আর বাকি তো পইরাই রয়েছে, কি করবো কইতারি না। তুই কিছু কর, না কিছু বলবো না। তাহলে ব্লগ করতে পারছিস। ঘোরাফেরা শেষে স্টেশনে ব্যাক করলাম বাসার পথে রওনা দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। ও ভালো কথা, আরেকটা সেলিব্রিটির চেহারাটা তো দেখাইনি, এখন দেখাবো, চলেন দেখাই। তুষার, যে এক আরে বেড়া মাসে ঘুরে গেছে গা। 32 লাখ টাকা ইনকাম করে ফেলছে, সেই সেলিব্রিটিকে আমি আমার নিজের চোখে দেখবো সামনাসামনি, একদম কখনো ভাবা যায়নি, ভাবতেই পারি নাই ভাই। তাকে আমি দেখব সামনাসামনি, যে কথা বলার বা ছবি তোলার তো সময় পাই নাই, তাই লুকাই লুকাই ভিডিও করলাম। তো আজকে কাফি ভাইয়াকে দিয়ে ঘোরাফেরার পথ এদিকেই শেষ করলাম। শেষে দিয়ে তোমরা একটু বাঁশির গান শুনে ঘুমাই পড়ো। গুড নাইট, টাটা।